থরসব বিল্লাল যেভাবে হোক গালি দিয়েছেন, আসলে গালিটা মন্দ, সে আরো অন্য ভাষায় কথা বলতে পারতেন। আমি এখন একটু ওইখানে যাবো, 10টা আমি সময় দিব। থরসব বিল্লাল গালি দিয়েছে, আমরা সকলেই বলি মন্দ। মিডিয়া পাড়ায় অসৎ লোকে কথায় কথায় তাকে নিয়ে শুরু করেছে দ্বন্দ্ব। একজন মানুষ বারবার বলার পরেও যদি সেখানে লোক গিয়ে বিরক্ত করে, শুধু বিরক্ত না অতিরঞ্জিত করে, তখন তার মানসিক থেকে সে একটু দুর্বল হয়ে পড়ে। সেই তার ওই মুহূর্তের যে মন মানসিকতা থেকে তিনি বলেছেন কি, যে আমি ওইখানে 10 মিনিটের জন্য যাচ্ছি না, যদি কেউ যান তাহলে তার জন্য গালিটা। আসলে উনি কিন্তু কাউকে উদ্দেশ্য করে বা ওনাদের ভক্ত আছে, ভক্ত শ্রোতাদেরকে উদ্দেশ্য করে গালিগালাজ করেন না। সে কি বলেছে, ওই জায়গাটা আমি 10 মিনিটের জন্য যাব, ওইখান থেকে আবার আসবো, ওইখানে কেউ কোনো ধরনের ভিডিও ক্যামেরা করবেন না। এই যে একজন ভাইরাল ব্যক্তি, সে মানবতার ফেরিওয়ালা, আমাদের ঝিনাইগাতিতে আকস্মিক সেই ভারত থেকে নেমে আসা বন্যার পানি নিয়ে 11টি পরিবারের ভিটামাটি হারা, ঘরবাড়ি হারা মানুষদেরকে 11 লক্ষ টাকা দান করলেন। তাহলে 11টা বাড়ি আমি বিল্লাল প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা সবাই মিলে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, আমি 11টা বাড়ি করে দিব। সেই সাথে শেরপুরের বন্যায় যে উনি যে সন্তান হারা হলো, ওনার যে ছেলে চিরনিদ্রায় শায়িত, তো সেটার জন্য আমার জায়গা থেকে আমার এটা প্রচেষ্টা, ওনার জন্য আমি 1 লক্ষ টাকা নিয়ে আসছি আজকে। ঝিনাইগাতিতে বন্যার পানিতে পড়ে একজন মৃত ব্যক্তি অসহায় পিতামাতাকে আরো 1 লক্ষ টাকা দান করেছেন। ওনার কাছে দাও। তখন তো কেউ এই সমালোচনা করেন নাই, তখন তো তাকে নিয়ে কেউ এরকম ধরনের মন্তব্য করেন নাই, তখন চুপ ছিলেন। আজকে যারা এই নানান ধরনের আলোচনা সমালোচনা করতেছেন, তখন আপনারা একদম চুপ ছিলেন। যেভাবে হোক গালি দিয়েছেন, সে আরো অন্য ভাষায় কথা বলতে পারতেন। এই নিয়ে যারা সমালোচনা করছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ বা আহ্বান, এটাকে নিয়ে তো মাতামাতি করার কোনো কারণ নেই। আপনি নিজের চক্রায় তেল দেন, নিজেকে নিয়ে ভাবুন। আর থরসব বিল্লালের মতো যদি পারেন অসহায় মানুষদের পাশে গিয়ে দাঁড়ান, তাদেরকে সাহায্য সহযোগিতা করুন। ভালো থাকবেন, সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।